এই ছেলেটা এই বাড়ি থেকে যখনই একটা মাত্র পা বের করবে তখনই তাকে একেবারে মেরে ফেলে দেওয়া হবে। আর যত সময় সে বাড়ির ভিতরে থাকবে তত সময় সে কেবল বেঁচে থাকবে। আসলে অনেক অনেক বছর আগে এই ছেলের পিতা এই বাড়ির একটা ছেলেকে মেরে ফেলে এবং সেই সময় এই ছেলেটা খুবই ছোট ছিল। আর এই সময় এই ছেলেকে নিয়ে তার মা পালিয়ে যায় এবং এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তারপর ছেলেটা যখন বড় হয় সে বিদেশে যায় এবং সেখানে কাজ করতে থাকে। একদিন সরকারের তরফ থেকে তার কাছে একটা নোটিশ আসে আর সেইখানে দেখতে পায় ভারতে তার একটা জায়গায় জায়গা আছে আর এই জায়গাটা সরকার নিজেই কিনতে চায় 50 লক্ষ টাকার বিনিময়ে। তো এই জায়গাটা বেচার জন্য ছেলেটা দেশে আসে এবং খুঁজে খুঁজে ওই গ্রামটায় যায় যেখানে তার পৈতৃক সম্পত্তি আছে। কিন্তু ছেলেটা কিছুই জানে না যে এই গ্রামে থাকতে তার পিতা এখানে একটা খুন করেছে এবং তার বংশধরকে মারার জন্য এখনো এই গ্রামের লোকেরা খুঁজে বেড়াচ্ছে। যেই দিন এইখানে এই লোকটাকে খুন করা হয়েছিল ওই দিনই এই লোকটার ভাতিজার বিয়ে হচ্ছিল এবং এই বিয়েটা সে বন্ধ করে দিয়ে শপথ করে তার কাকাকে যারা মেরেছে তার বংশধরকে যতদিন তারা এই দুনিয়া থেকে শেষ না করে দিতে পারবে ততদিন সে বিয়ে করবে না। ওই কাকার দুইটা ছেলে ছিল তারাও শপথ করে তারাও যতদিন তার বংশধরকে শেষ করে দিতে না পারবে ততদিন শান্তিতে থাকবে না। তো এখনো পর্যন্ত 25টা বছর কেটে গেছে, তারা এখনো তার বংশধরকে খুঁজে বেড়াচ্ছে। তো এই ছেলেটা ভুলক্রমে ঘুরতে ঘুরতে এই বাড়িতে এসে ওঠে এবং যখন তার পরিচয় সবকিছু শোনে তখন এই লোকেরা বুঝতে পারে এত এত বছর ধরে তারা যাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে সে নিজেই তাদের বাড়িতে এসে উঠেছে। এবং তারা বাড়ির ভিতরে যেহেতু কাউকে মারে না, বাড়ির ভিতরে সবাইকে মেহমান হিসেবে দেখে, যার কারণে এই ছেলেটা যতক্ষণ এই বাড়ির ভিতরে থাকবে ততক্ষণ তারা তাকে মারতে পারবে না এবং বাড়ি থেকে বেরোলেই তাকে একেবারে এই দুনিয়া থেকে চির বিদায় করে দেবে তারা।